নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর আগে মিডিয়ার সামনে থেকে অনেকটাই লুকিয়ে বেড়াচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান সহ দলের গুরুত্বপূর্ণ অনেক ক্রিকেটাররাই আছেন ভীষণ চাপে। ক্রিকেটারদের এভাবে পাশ কাটিয়ে বেড়ানোর অর্থ সাংবাদিকদের উপর বিরক্ত নতুবা সমালোচনার সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে, যা মেনে নিতে পারছেন না তারা। তাই আহত বাঘেরা অপেক্ষা করছেন মোক্ষম একটি জবাব দেওয়ার জন্য। বাংলাদেশ সময় শনিবার সকাল 6:30টায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই হতে পারে সেটি। যদিও অতি সম্প্রতি বাংলাদেশ দলের পারফরম্যান্স এতটাই অধারাবাহিক যে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও একাধিক ম্যাচ হারতে হয়েছে শান্ত সাকিবদের। স্বভাবতই সমালোচনার ঢেউ আছড়ে পড়ছে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও, যেটা ব্যাপকভাবে প্রভাবিত করছে বাংলাদেশ দলকে। চোখের দেখাতেই যে কারো মনে হবে সব হারিয়ে বিপর্যস্ত এক দল বাংলাদেশ, যাদের আসলে চাওয়া পাওয়ার কিছুই নেই, সাথে যুক্ত হয়েছে বিরক্তি আর উদ্বেগ। যদি তাই না হবে তাহলে সাকিবের মতো তারকা ক্রিকেটার কেমন করে বলছেন আমরা তো মায়ের দোয়ার দল, এখন দোয়া চাইতেও ভয় করে। রাত পোহালেই যাদের বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে তারাই পড়ে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া ট্রল নিয়ে। অনেকেই মনে করছেন সাকিবের এই হাস্যরস আসলে দর্শকদের ট্রলের জবাব। তবে সাকিবরা যদি নিজেদের কাজ ঠিকঠাক করতে পারত তাহলে আর ট্রলের জবাব দেয়া লাগতো না, দর্শকরাই সাকিবদের সামনে দাঁড়াতেন ঢাল হয়ে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হওয়ার পর লঙ্কান ক্রিকেটারদের একটাই লক্ষ্য থাকবে বাংলাদেশকে হারানো। আগামীকাল হেরে গেলে সুপার 8-এর সম্ভাবনা শেষ লঙ্কানদেরও। তাই বিপর্যস্ত সিংহদের পরাজিত করাটাও সহজ হবে না বাংলাদেশের। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দারুণ বোলিং করেছে লঙ্কানরা। অন্যদিকে কোনো মতে বাংলাদেশ ম্যাচটি জিতে গেলে ডি গ্রুপের বিশ্বকাপ সমীকরণ পাল্টে যেতে পারে। বাংলাদেশও নিজেদের বাকি 3 ম্যাচ খেলতে পারবে উজ্জীবিত থেকে। সুপার 8-এ যাবার পথ খুলে যাবে। একাধিক সূত্রে জানা গেছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে পেস বোলিং এর নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। সাকিব আল হাসান লেগে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন শেখ মাহেদী। বিকল্প স্পিনার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ কিছু আবার করে দেবেন প্রয়োজন হলে। মূলত একজন ব্যাটার বেশি নিয়ে খেলার পরিকল্পনা থেকেই বোলিং ইউনিট ছোট রাখা। ব্যাটিং লাইনআপে তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসকে ভাবা হচ্ছে ওপেনিং জুটিতে। নাজমুল হোসেন শান্তকে রাখা হতে পারে 3 নম্বর পজিশনে। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা মিডল অর্ডারে। সৌম্য সরকারও রয়েছেন কোচের পরিকল্পনায়। তবে এই একাদশ রাখা না রাখা নির্ভর করবে আবহাওয়ার উপর।